হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে শনিবার দিন, আজকে যাচ্ছি সকাল সকাল এক জায়গায় মাছ কিনতে। মূলত শনিবার দিন উইকেন্ড হওয়ায় সকাল সকালই চলে যাচ্ছি। এটি হচ্ছে মূলত একটি মাছের আড়ত, যেখান থেকে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে অনেক মাছ কিনা যায়। অনেক বিশাল মাছের একটা সমারোহ। আর বরাবরই আমার মাছ কিনতে খুব ভালো লাগে। আর মাছ না কিনলেও মাছ দেখতেও খুব ভালো লাগে। বড় বড় মাছ থাকে সেখানে, বিভিন্ন ভেরিয়েশনের মাছ, দেখতেই ব্যাপারটা অন্যরকম। আর আড়ত থেকে মাছ কেনার প্রথম সুবিধা হচ্ছে আপনি এখানে অনেক ভেরিয়েশনের মাছ পাবেন, সেই সাথে মাছগুলো একটু ফ্রেশ, তাজা তাজাও থাকে। আর দামও আপনি সাধারণ বাজার থেকে 30-40 টাকা কেজি প্রতি কমেও পেয়ে যাবেন। তো সব দিক দিয়ে লাভ। তো যে কারণে মাছটা আমি আড়ত থেকে কেনাটাই প্রেফার করি। এবং অনেক সময় দেখা যায় যে 2-3 হাজার টাকার মাছ একসাথে কিনা হয়ে যায় এবং মোটামুটি অনেক দিন চলে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো আড়তে কি কি মাছ পাওয়া যায় এবং সেগুলোর দাম কীরকম। তো চলুন যাওয়া যাক। আজকে আজকে সকালটা একটু মেঘলা মেঘলা, একটু রোদ উঠলেই বাঁচি, না হলে যে কোনো সময় আবার বৃষ্টি নেমে পড়বে। এখানে মাছ কেনা বেচা শুরু হয় সাধারণত ভোর থেকে। দেখা যায় যে 4টা-5টা থেকেই মাছ কেনা বেচা হাঁক ডাকে সরগরম হয়ে যায় মাছের বাজারগুলো। তো যেটা হয়, দূর দূরান্ত থেকে আসলে এই মাছগুলো আসে বিভিন্ন ট্রাকে করে। একদম ফ্রেশ মাছগুলো চলে আসে। আমি যতটুকু জেনেছি তারা মাছগুলো সিলেটের থেকে বেশি আনে, সিলেটের সুনামগঞ্জ, এছাড়াও বরিশাল থেকে, সেই দূর দূরান্ত থেকে মাছগুলো আসলে চলে আসে এবং খুব সকাল সকাল। আর দেখা যায় যে 10টা-11টার মধ্যেই মাছগুলো আসলে বেচা হয়ে যায়। তো আমি যে যাচ্ছি আজকে, আমার এখন প্রায় 7:30টার মতন বাজে। যে ইচ্ছা ছিল যে আরও আগে যাওয়ার, তো যেতে যেতে আমার মনে হয় 8টা বেজে যাবে। তারপরেও দেখি। আপনি আসলে যত সকালে যেতে পারবেন তত ভালো ভালো এবং বড় বড় মাছগুলো পাবেন। তো এই হলো মাছের বাজার, বিশাল মাছের বাজার। এখানে এখানে কয়েকটা সারি রয়েছে মাছের দোকানগুলো, পর পর সাজানো। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। এগুলো এখানে বেশ বড় বড় পাঙ্গাস মাছও অনেক সময় পাওয়া যায়। পাঙ্গাস মাছ দেখা যায় যে 4-5-6 কেজিরও মাঝে মাঝে পাঙ্গাস মাছ পেয়ে যায়। এবং বাজারে দেখতে পাবেন আপনি পাঙ্গাস মাছ কিন্তু 180 থেকে 200 টাকা দাম। আর এখানে ছিল মাত্র 150 থেকে 160 টাকা। ইভেন ছোট পাঙ্গাসগুলো এখানে 140 টাকায় আপনি পেয়ে যাবেন। এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ যদিও এখন ইলিশ মাছগুলো ভালো না। ইলিশ মাছগুলো এখন যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নোয়াখালী অঞ্চলের হচ্ছে ইলিশ মাছগুলো। এগুলো নাকি অত ঘ্রাণ এবং অত স্বাদ থাকে না। আর কিছু কিছু আড়তদারের সাথে আসলে আমার পরিচয় ভালো, তো তারা আসলে এই সিক্রেটগুলো আমাকে বলেছে। তো এখন ইলিশ মাছগুলো একটু নরম নরমও পাবেন। এগুলো কিন্তু এখন ইলিশ মাছ কিন্তু আসলে ধরাও যাচ্ছে না, নতুন ইলিশ মাছগুলো বাজারে নেই। তারপরে এই যে এখানে ক্যাটাগরি আছে দেখবেন আপনারা, এটা হচ্ছে 700, মনে হয় 700, তারপরে হচ্ছে 800, তারপরে 1000, এরকম প্রাইস ছিল। এবং বড়গুলো মনে হয় 1400 টাকা কেজি ছিল। এই যে এখানে কিছু দেশি ট্যাংরা মাছ দেখা যাচ্ছে, এগুলো কেজি 500 থেকে 550 টাকায় পাওয়া যাবে, যেটা বাজারে আপনি কিনতে গেলে কিন্তু আরও 40-50 টাকা বেশি, 600 থেকে বা 600-650 টাকা এরকম লাগবে। এই যে আরও ইলিশ মাছের এখানে অনেকগুলো দোকান রয়েছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন রুই, বিভিন্ন সাইজের রুইগুলো তারা আলাদা আলাদা করে রাখে। একদম ছোটোগুলোর প্রাইস হচ্ছে খুবই 200-250 টাকার মতন কেজি ধরে পাওয়া যায়। আর যত আস্তে আস্তে বড় হতে থাকবে প্রাইসটা কেজি প্রতি তখন একটু বাড়তে থাকবে। এই যে এখানে আরেকটু বড় সাইজের কিছু রুই রয়েছে, বাম পাশেরগুলো, এগুলো বাউশ রুই বলে তারা। এগুলো একটু বড় সাইজ যেগুলো হয়ে থাকে, একদম বাম পাশেরগুলো যেগুলো 3-3.5 কেজি। আর দেখাচ্ছিল যেগুলো, সেগুলো হচ্ছে 250 টাকা, 200-250 টাকা কেজি থেকে 300 টাকা কেজি, যেগুলো হচ্ছে 2-2.5 কেজির মাছ। আর বাম পাশেরগুলো এগুলো হচ্ছে 3 কেজির উপরে, সব 350 টাকা মনে হয় কেজি ছিল, 3.5 কেজি এরকম সাইজের মাছ, রুই মাছ এগুলো। তো এগুলো মোটামুটি বেশ, এটা মনে হয় মানিকগঞ্জ বা ময়মনসিংহ এলাকার মাছ তারা বলছে। এই যে এখানে কিছু সামুদ্রিক মাছ রয়েছে, ডান পাশে এগুলো হচ্ছে সুরমা মাছ, এবং বাম পাশের চন্দনা ইলিশ, সামনে হচ্ছে পোয়া মাছ, এই বাম পাশের গুলো হচ্ছে চাপিলা মাছ। এগুলো হচ্ছে মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। পোয়া মাছটা ছিল মনে হয় 150-150 টাকা কেজি, চাপিলা 100 টাকার কিছু উপরে হবে। আর হচ্ছে 200 টাকার মতো মনে হয় সুরমা মাছ ছিল। এই যে এখানে আরও কিছু, এটা হচ্ছে গোলসা মাছ, এগুলোর ট্যাংরা মাছের থেকে একটু কম দাম।
ট্যাংরা মাছের দাম হচ্ছে গুলশা মাছ থেকে একটু বেশি থাকে। গুলশা মাছগুলো আমার কেনার প্ল্যান ছিল, বাট এখানে হচ্ছে একটু ছোট সাইজ, যে কারণে কিনলাম না। এই যে পাবদা মাছও ছিল, আর শিং মাছের কেজি মনে হয় 300 থেকে 320 টাকা এরকম চাচ্ছিল। আপনি চাইলে হয়তো আরো 280 টাকায়ও দিয়ে দিত, মোটামুটি বেশ বড় সাইজেরই পাবদা মাছ। পাবদা মাছগুলো মনে হয় 250 টাকা ছিল। পাবদা মাছগুলো আরও বড় সাইজের, সেগুলো আপনি 300 350 থেকে আড়তে পেয়ে যাবেন, যেগুলো বাইরে আপনাকে আর একটু বেশি টাকা দিতে হবে। এই যে এখানে আরও কিছু সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে, এই যে ডান পাশেরগুলো, এগুলোকে তারা রানী ইলিশ বলে। এগুলো ইলিশ মাছের জাত না, এটা সামুদ্রিক মাছ মূলত, তাই ইলিশ মাছের মতো দেখতে। তারপরেরগুলো হচ্ছে এখানে আরও কিছু সামুদ্রিক মাছ রয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ, এটা মনে হয় মাত্র 140 টাকা কেজি ছিল। বড় বড় তেলাপিয়া, যতগুলো ইচ্ছা আপনি ততগুলো নিতে পারেন। আর এই যে বাম পাশে রুই মাছ রয়েছে আরও। আর এখানে এই যে আরও কিছু গুলশা মাছ দেখা যাচ্ছে। এরা মনে হয় চাচ্ছিল গুলশা মাছটা, যেটা এখানে কিছু ছোট বড় মিলানো আছে, বড় সাইজেরও বেশ কিছু আছে। দাম চাচ্ছিল 400 থেকে 450 টাকা কেজির মতো, যেটা আমি বাইরের বাজারে আসলে 500 টাকাও পাইনি, আরও বেশি দাম। আর এই যে শিং মাছগুলো রয়েছে, এখানে বড় ছোট মিলানো শিং মাছ, কিন্তু মাত্র মাত্র এটা 180 না 200 টাকা। এটা আসলে মনে হয় 180 থেকে 200 টাকার মতন ছিল এই শিং মাছটা। বেশ অল্প প্রাইসের মধ্যে। এটা আপনি বাইরে 300 350 মিনিমাম অবশ্যই লাগবে আপনার এটা কিনতে গেলে। এই যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে বড় সাইজেরও আছে, ছোট সাইজেরও আছে কিছু শিং মাছ, 180 থেকে 200 টাকার মতো। আর এই যে চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছের দাম ছিল মনে হয় 650 700 এরকম প্রাইস ছিল। আর বড়গুলো হচ্ছে 800 টাকার মতন। পাবদা মাছ এখানে খুবই কম ছিল, মনে হয় 200 220। এই যে ছোট সাইজের টাকি মাছগুলো, এগুলো মনে হয় 180 টাকা বা 200 টাকা এরকম ছিল। এই যে এখানে কিছু বড় বড় গুলশা মাছ দেখা যাচ্ছে, ছোট আসলে মিলানো আছে। এইখান থেকে আমি নিয়েছিলাম গুলশা মাছ, এটা আমার কাছ থেকে নিয়েছিল 440 টাকা করে কেজি, যেটা আমি বাইরের বাজারে আসলে 600 টাকা কেজি ধরে আমি পেয়েছি, সত্যি কথা বলতে যেটা। আর ডান পাশেরগুলো ট্যাংরা মাছ, এগুলো আর একটু বেশি দাম, এটা মনে হয় 520 টাকা চাচ্ছিল। আর এই যে কোরাল মাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে 700 বা 650 টাকা কেজি এরকম ছিল, মোটামুটি 3 3.5 কেজি ওজনের কোরাল মাছ। এই যে এই ছোট কুড়া মলা মাছগুলো, এগুলো মাত্র 100 টাকা কেজি। এই যে বড় বড় সাইজের বোয়াল মাছ, বোয়াল মাছের দামটা আমি ভুলে গেছি, এটা মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। এই যে চিংড়ি মাছ রয়েছে, এগুলো 650 থেকে 700 টাকা কেজির মতন ছিল। ভালোগুলো মোটামুটি 700 টাকায় আপনারা পেয়ে যাবেন। এই যে কই মাছও এখান থেকে আমি কই মাছ নিয়েছিলাম, এটা মনে হয় 220 টাকা ছিল কেজি। এই যে এখানে আরো কিছু বড় হচ্ছে সিলভার কাপ দেখা যাচ্ছে, এটা 5 থেকে 6 কেজি ওজন হবে, দামও রিজনেবল ছিল। এই যে বড় সাইজের শোল মাছ, এটাও বলছিল তারা যে 2টা 1 কেজি হবে, 400 টাকার মতন কেজি। এখানে কিছু বড় বড় মাছ দেখা যাচ্ছে, এই যে গ্রাস কাপ, রুই মাছ, কাতলা মাছ, এগুলো হচ্ছে 200 250 টাকার মতন কেজি ছিল। এই যে 280 টাকা শিং মাছ, 150 টাকা হচ্ছে তেলাপিয়া মাছ। এই যে এখানে মনে হয় একবারে 2.5 কেজি বা 3 কেজির মতন মাছ, এখানে হচ্ছে 250 টাকা কেজি ছিল। এই যে বাটা মাছ দেখা যাচ্ছে, মাত্র 80 টাকা কেজি ছিল মনে হয়। আর এই যে চিংড়ি মাছ রয়েছে 600 650 টাকা কেজি। এই যে আরেকটা এখানে মিক্স মাছ দেখা যাচ্ছে, এখানে আইর মাছ আছে, আবার এখানে হচ্ছে গুলশা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আছে, মিক্স ছিল মনে হয় 500 টাকার মতন। এখানে শুধু গুলশা মাছগুলো মনে হয় 500 550 একটু বেশি চাচ্ছিল। তো আমার মাছের বাজার করা শেষ, ব্যাগ ভর্তি বাজার আলহামদুলিল্লাহ। তো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক, বাসায় গিয়ে ইনশাল্লাহ দেখাবো কি কি মাছ আমি আসলে আজকে কিনেছি। তো চলুন বাসার দিকে যাওয়া যাক। এখন এখন হচ্ছে প্রায় 10টা বেজে গেছে। আমার 2 ঘন্টার মতন আমি ঘোরাঘুরি করেছি মাছের আড়তে। আসলে মাছ দেখতেও মজা, সত্যি কথা বলতে মাছ না কিনলেও আমার দেখতেই ভালো লাগে। তো বাসার পথে যাওয়া যাক, বাসায় গিয়ে। তো আমি মূলত আসলে আপনাদেরকে যেটা সাজেস্ট করব, যে যত সকালে আসলে পারা যায় তত সকালেই আড়তে চলে আসবেন। আপনার বাসার নিকটস্থ কোথায় আড়ত আছে এটা আসলে খুঁজে বের করবেন, সেখানে আপনারা নিঃসন্দেহে ভালো তাজা মাছগুলো এবং কম মূল্যে আপনারা পেয়ে যাবেন। যদিও সকালবেলার এই ঘুম বিসর্জন দিয়ে আমার আসলে খুব একটা আশা হয় না,
তারপরও আজকে বেশ দু এক মাস বা 3 মাস পরে মনে হয় আজকে আড়তে এসেছি। আর আজকে এই তো প্রায় 2,500 টাকার মতো মনে হয় বাজার করেছি মাছের। তো কি কি মাছ আসলে কিনলাম বাসায় যেয়ে দেখাবো। আর এখানে যেটা আপনি 2,500 টাকায় কিনতে পারবেন, বাইরে আমি আপনাকে বলতে পারি আপনি সেটা 3,500 টাকা দিয়েও ওই মাছগুলো আপনি পাবেন না। তো যে কারণে আসলে ঘুম বিসর্জন দিয়ে হলেও সকাল সকাল আসলে মাছের বাজার করা খুব কষ্টসাধ্য একটা কাজ। তো আজকে এমনটা হয়েছে যে আসলে মাছ কিনতে কিনতে লাস্টে মনে হয় আমার কাছে ওই 200-250 টাকার মতন ছিল, সেটা দিয়েও কই মাছ কিনে নিয়ে এসেছি। মাছ আসলে আজকে আসলে মাছ কাটাই হয়নি। মাছ আসলে কাটার ওইখানে একটা আলাদা জায়গা আছে। আজকে অবশ্য মাছ কাটার জায়গাটা আপনাদেরকে দেখায়নি। ওখানেও মাছ ওখানে যেটা মাছ কাটার আলাদা জায়গা, সেখানে আপনারা কিছু টাকার বিনিময়ে আসলে মাছটা কাটতে পারেন। আমার বেশিরভাগ মাছই আসলে ছোট ছোটই ছিল, যে কারণে আসলে কাটা হয়নি। একটা শুধু বড় মাছ ছিল, পাঙ্গাস মাছ। পাঙ্গাস ইচ্ছা ছিল 4-5 কেজি বা 6 কেজি ওজনের যদি বড় কোনো পাঙ্গাস পাওয়া যায় তাহলে সেটা কিনা, কারণ বড় পাঙ্গাসগুলো খেতে টেস্ট বেশি। আর আমি যেটা পেয়েছি তাও 4 কেজির মতন হবে, অ্যারাউন্ড 4 কেজির মতন। তো বাসার কাছাকাছি চলে এলাম। তো চলুন দেখা যাক কী কী মাছ কিনলাম। তো বাসায় চলে আসলাম, দেখাচ্ছি কী কী মাছ কিনলাম। এখানে 5 থেকে 7 রকমের মাছ কিনেছি। তো এক এক করে খুলে দেখাচ্ছি কী কী মাছ আমি কিনলাম। তো এই যে সবগুলো মাছের উপরে একটা বড় পাঙ্গাস, মোটামুটি 4 কেজির মতন ওজন হবে। তো প্রথমে এটা হচ্ছে ওই রানী ইলিশ যেটা বলে, এটা সামুদ্রিক মাছ, ইলিশ মাছ না। আর পরেরটা হচ্ছে পোয়া মাছ। রানী ইলিশ নিয়েছিল 250 টাকা, পোয়া মাছ হচ্ছে 120 টাকা। এই যে চাপিলা মাছ রয়েছে এটা মনে হয় 80 টাকা থেকে 100 টাকা কেজি নিয়েছিল। এই যে শিং মাছ, এটা হচ্ছে 280 টাকা কেজি নিয়েছিল। এই যে কই মাছ নিয়েছিল 220 টাকার মতন। আর তারপরে হচ্ছে এটা গুলশা মাছ 440 টাকা কেজি নিয়েছিল। আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ রয়েছে, এগুলো 600 টাকা কেজি নিয়েছিল আমার কাছে। এখানে আধা কেজির মতন আছে। আর এই যে বড় পাঙ্গাস মাছটা 4 কেজির মতন ওজন হবে। তো এই হলো আজকে আমার বাজার। এটা মোটামুটি অ্যারাউন্ড 2500 টাকার মতন নিয়েছিল। কোনোটা 1 কেজি, কোনোটা 2-2.5 কেজি মাছ কিনেছি। এরকম করে চিংড়ি মাছটা শুধু আধা কেজি ছিল। তো এই হলো আজকের বাজার, হয়তো অনেকের জন্য হেল্পফুল হতে পারে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।